কুয়াশার চাদরে পড়ে গেছে আমাদের খুলনা শহর। জেলখানা ঘাটের থেকে আমরা যাচ্ছি, বাট সামনে যে জাহাজ আছে আমাদের সেগুলো কিছুই দেখা যাচ্ছে না। আজকে কুয়াশা এতটাই বেশি যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন যে কুয়াশার মানে কতটা স্ট্রং, যে সামনে জাহাজগুলো খুব অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিংহের চরের ঘাট। নতুন যে জাহাজগুলো তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের সুন্দরবনের সবচেয়ে লাক্সারিয়াস এখন জাহাজ যেটা তৈরি হচ্ছে, সিম্ফনি অফ দ্য ওয়েভ। সিংহের চর মূলত একটা দ্বীপের মতো, এখানে চারিদিকে নদী, মাঝখানে একটা চরের মতো গড়ে উঠেছে, সেখানে জনবসতি গড়ে উঠেছে। আর এখান থেকে পারাপারের জন্য একমাত্র ট্রলার ছাড়া কোনো উপায় নেই। আমাদের ঘাটে যে ট্রলারগুলো আছে সেই ট্রলারগুলোতে করে পারাপার করা হয়। সামনে একটা ট্যুরিস্ট ভেসেল পাইরেটস অফ সুন্দরবন, এরপরেই আছে হচ্ছে গ্লোরি, বাট আমার থেকে খুব বেশি দূরে না, কিন্তু তারপর আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য। কিছুক্ষণ পরে আমরা হারিয়ে যাব কুয়াশার ভিতরে, এরপরে পার খুঁজবো আমরা, পার খুঁজে তারপরে জেলখানা ঘাটের দিকে যাব। এর আগেও আমরা অনেকবার কুয়াশার ভিতর পড়েছি, তখন পার খুঁজে পেতে আসলে খুবই কষ্ট হয়, জাহাজ চালাতে খুবই কষ্ট হয় এই সময়। আর যতক্ষণ পর্যন্ত কুয়াশা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা জাহাজ ছাড়বো না, এমনভাবেই আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে যাতায়াত করি। সুন্দরবনের ওয়ান অফ দ্য বিউটিফুল ভেসেল অ্যান্ড উইথ দ্য গ্লোরি। কুয়াশা মোটামুটি কেটে যাচ্ছে, কারণ আমরা নদীর মাঝখান থেকে পাড়ে আপসা আপসা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে সামনে আপসা আপসা দেখা যাচ্ছে ফরেস্ট ঘাটের বোটগুলো, ফরেস্টের বোট। তার পাশে আছে জেলখানা ঘাট, খুবই আপসা। জানুয়ারি মাসের লাস্টের থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত কেমনই কুয়াশা পড়ে। এই যে জেলখানা ঘাট সামনে দেখা যাচ্ছে, খুবই আবছাভাবে দেখা যাচ্ছে। সব গেস্টরা দাঁড়িয়ে আছে ট্রলারের জন্য, আমরাও ট্রলার প্লেস করব এবং এরপরে জাহাজে যে একটু ক্লিয়ার হলেই আমরা জাহাজ রান করব সুন্দরবনের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি, সব কিছু অন্ধকার কুয়াশায় মোড়া। তো ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে থাকার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।